কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর আওয়ামী লীগ পড়েছে অস্তিত্ব সংকটে। বর্তমানে চরম বেকায়দায় রয়েছে দেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি। তবে রাজনীতিতে আওয়ামী লীগ আবার কিভাবে ফিরে আসতে পারে তা নিয়ে পরিকল্পনা শুরু করেছে ভারত। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করেন ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনীতিকরা। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং প্রকাশ করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, ORF, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস IDS এর প্রতিনিধিরা। এছাড়া সাংবাদিক ও একাধিক বিশিষ্ট অধ্যাপককে আমন্ত্রণ জানানো হয়েছিল মতামত দিতে। বৈঠকে আলোচনার মূল কেন্দ্রে ছিল আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি উল্লেখ করেন যে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে যদি নির্বাচন হয় তবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তবে বিএনপি ক্ষমতায় এসে জনপ্রিয়তা হারাতে পারে এবং বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার প্রস্তাব করেন, যাতে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায়। বৈঠকে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ৫ আগস্টের আগে এবং পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা আশ্রয় নিয়েছেন এবং তারা ভারতের সাহায্য চেয়েছেন সংগঠিত হতে। তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হলে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমোদন প্রয়োজন হবে। তবে উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে। কলকাতা, আগরতলায় তারা দলীয় মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায়। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতের দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তবে বৈঠকে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত এক কূটনৈতিক সতর্ক করেন যে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমে প্রকাশ না পায়, অন্যথায় ভারতের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।